দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী ইমরুল কায়েস যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়েস, নির্বাচন সামনে রেখে রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ বিপাশা। আমি এই মুহূর্তে আপনি ঠিকই বলেছেন, আমি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার আগে আপনাকে আসলে রাজধানীর চিত্র দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে ধরনের এই সময় আসলে এখন তো একদম পিক টাইম, তো এই সময় যে ধরনের ভিড় থাকে রাস্তাঘাটে, যে ধরনের যানবাহন থাকে, আজকে কিন্তু সেরকম নাই। আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহন খুবই কম, একই সাথে প্রাইভেট যে যানগুলো রয়েছে সেগুলোরও কিন্তু কম রয়েছে। এবং রাস্তাঘাটে আমরা যে ধরনের মানুষজন উপস্থিতি দেখি, অফিসগামী মানুষের উপস্থিতি দেখি, বিভিন্ন কাজে যারা বের হন তাদের উপস্থিতি অনেক কম। এখন আপনাকে আমি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে কার রয়েছে, বিভিন্ন যে টহল পুলিশ রয়েছে বা অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু টহল দিচ্ছেন। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা পর্যাপ্ত উপস্থিতি দেখতে পাচ্ছি। যেমন কারওয়ান বাজার মোড়েই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে আর্মি যান এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা যে টহল দিচ্ছেন, এবং বিজিবির যে টহল দল রয়েছেন তারা কিন্তু দেখেন যে টহল দিচ্ছে রাজধানীর রাস্তাগুলোতে। সুতরাং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটি কিন্তু সরকার করেছেন। এবং গতকাল প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণে যে কথাটি বলেছেন যে মানুষকে ভোট দিতে যাওয়ার কথা বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে, সেই কথাটি তিনি বলেছেন। এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য সবচাইতে বড় ভূমিকা যাদের, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা তাদের গতকালকে অনেকে সংবাদ সম্মেলন করেছেন, তারা জানিয়ে দিয়েছেন যে যেখানে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীতে এই মুহূর্তে কিন্তু মানুষের উপস্থিতি কম রয়েছে। ভোট যেহেতু আগামীকাল শুরু হবে সে কারণে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। রাজধানীতে যারা বিভিন্ন কর্মে নিয়োজিত ছিলেন তারা কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি চলে গেছেন। তো যে কারণে রাজধানী কিছুটা খালি হয়ে গেছে। এই খালি থাকার সময়, অর্থাৎ এই ছুটির আমেজের সময় অনেক ধরনের চুরি সহ অন্যান্য ঘটনা ঘটতে পারে। সে কারণেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ যারা ভোট দিতে গেছেন তারা একটা উৎসবের একটা আমেজের মধ্য দিয়ে ভোট দিতে গেছেন, কিন্তু রাজধানীতে যদি সেই চুরির ঘটনাটি ঘটে বা অন্য কোনো ঘটনা ঘটে সে কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজর রয়েছে। তো মোটামুটি সার্বিক অবস্থা এটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকালকে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, এবং রাজধানীতেও আপনি জানেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে কারণে অনেক ঝুঁকিপূর্ণ আসন রয়েছে বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র যেগুলি তারা চিহ্নিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেখানেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। মোটামুটি এই ছিল আজকের রাজধানীর চিত্র। ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল কায়েস।